আমাকে 500 পেঁয়াজ দিন না। হ্যাঁ দিচ্ছি। দাঁড়ান, আমি একটু সাহায্য করে দিচ্ছি। দেখুন তো 500 হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এই নিন দিদি, 20 টাকা হয়েছে। এ নাও 20 টাকা। দিদি একটু দাঁড়ান। এইমাত্র এটা আপনি কি করলেন? আমি আবার কি করলাম? চুরি করতে লজ্জা লাগছে না? কেমন চুরি? আমি তো সব নিজের টাকা দিয়ে কিনে এনেছি। কতটা আছে এখানে? কেন? এখানে তো হাফ কিলো আছে। এখনই নিয়ে গিয়ে ওয়েট করাবো? মিনিমাম 1 কিলো হবে এখানে। আরে ও তো চোখে দেখতে পায় না, তুমি তো চোখে দেখতে পাও। ও বেচারা ওইখানে সততার সাথে ব্যবসা করছে, আর তুমি কি করছো এটা? সরি দাদা, আমার ভুল হয়ে গেছে। আমি ওনাকে সরি বলছি, ওনার টাকাটাও ফেরত দিয়ে দিচ্ছি। থাক, আর যেতে হবে না। জানেন, আমি আপনাকে ওইখানেই আটকাতে পারতাম, শুধু আটকায়নি কেন? ওই মেয়েটা তো চোখে দেখে না। ওকে যদি বলতাম, ওর বিশ্বাস হারিয়ে যেত মানুষের উপর থেকে। ঠিক আছে, আপনি এই টাকাটা রাখুন, ওনাকে আপনিই দিয়ে দেবেন। সরি দাদা। দিদি আলু কত করে? 40 টাকা কিলো দাদা। ঠিক আছে, আমাকে তাহলে 2 কিলো দিয়ে দাও। দিদি একটা কথা বলবো তোমাকে, তোমাকে তো কেউ বোকাও বানাতে পারে। 50 টাকা নোট দিয়ে বলতে পারে 100 টাকা দিয়েছি। না না দাদা, আমাকে বোকা বানাতে পারবি না। আমি নোট হাতে ধরলে বুঝতে পারি কি কত টাকা দিয়েছি। সে তো গেল টাকার কথা, কেউ যদি সবজি নিয়ে চলে যায় তাহলে তো তুমি বুঝতে পারবে না। এটা তো যার যার স্বভাব, এটা আমি আর কি করতে পারি। একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করো না। তুমি কি ছোটবেলা থেকেই অন্ধ? না না দাদা, আমি 1 বছর আগে থেকে চোখে দেখতে পাই না। 1 বছর আগে আমার আর আমার হাজবেন্ডের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ওখানে আমার মাথায় চোট লেগে আমার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তা তুমি চোখে দেখতে পাও না, ঠেলা লাগাচ্ছ, তাহলে তোমার হাজবেন্ড কি করে?